ভগবান কি বলছে, সখারে আর গগনে বেলা নেই, আর খেলা খেললে হবে না, এবার চলো আপন ঘরে ফিরে চলো। তার মানে আমাদের গগনেও তো আর বেলা নেই বাবা, আস্তে আস্তে বেলা ডুবে যাচ্ছে। সূর্য যখন পূর্ব দিকে উদিত হয় তখন আমাদের হয়েছিল শিশুকাল, আস্তে আস্তে বেলা গড়িয়ে যাচ্ছে, আমাদেরও জীবনের বেলা আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে। সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যাবে, বেলা যখন শেষ হয়ে যাবে, সেদিন আমাদের বেলাও শেষ হয়ে যাবে। আর যেদিন আমাদের বেলা শেষ হয়ে যাবে, যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আপনার বিয়ের খাবার গোটা গ্রামের মানুষ খেতে আসবে, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বুঝতে পারছেন মা? যে বিয়ে হলে আমরা আর কেউ ফিরে আসি না, ওটা শেষ বিয়ে, আমাদের মৃত্যু। ওটা হচ্ছে আপন ঘর বাবা। আমরা যে ঘরে থাকি আমরা মনে করি সেটাই আমাদের আসল বাড়ি, ভাবি না বাবা এটাই তো আমাদের বাড়ি। কিন্তু সত্যি করে আপনারা জ্ঞানীগুণী মানুষ, বিচার করে বলবেন যে বাড়িতে রয়েছি ওটা আমাদের আসল বাড়ি? আসল বাড়ি কোনটা? আমার গোবিন্দের রাতুল রাঙা চরণ, যেখান থেকে এসেছি সেখানে যেদিন চলে যাব সেটাই হচ্ছে আমাদের আসল বাড়ি। তাই বাবা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা ছুটে এসেছেন, একটু গোবিন্দের কাছে প্রার্থনা করে যাবেন যে দয়াময়, যেদিন আমার সেই দিন আসবে, যেদিন আমার সেই দিন আসবে, অর্থাৎ যখন ইহলোক ছেড়ে পরলোকে চলে যাব, যদি আমি ভব নদীটা পার হয়ে যেতে না পারি, তুমি তো কাঙালের ঠাকুর দয়াময়, তুমি তো দয়াল হরি, আমি যদি যেতে না পারি তুমি দয়া করে আমার হাতে ধরে একটু আপন ঘরে ফিরিয়ে দিও। আমি যদি তোমার কাছে যেতে না পারি তুমি আমাদের হাত ধরে যেন আরো কাছে টেনে নিও। গোবিন্দের কাছে একটু মনে মনে প্রার্থনা করে যান, দয়াল আমার জীবনী নদীর নাইয়া রে, আমার ভাবের খেলা সাঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর, আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, বন্ধুরে আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, বন্ধুরে কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, আমরা যে সংসার করছি আস্তে, এটা তো কামনা বাসনার হাট। যেদিন আপনি চলে যাবেন বাবা, আপনাকে কেউ ধরে রাখতে পারবে?
আপনার যে সন্তান না খেলে আপনি না খেয়ে থাকেন, যতক্ষণ ছেলে না আসবে আমি খাবো না। আগে আমার খোকা খাবে তবেই তো আমি খাবো। আপনি যখন চলে যাবেন আপনার খোকা আপনাকে বেঁধে রাখতে পারবে, আটকে ধরে রাখতে পারবে? সত্য কথা চিরন্তর সত্য, এ জগতে কেউ কারো নয়। ছেলে মেয়ে, মা বাবা, নাতি নাতনি, ভাই বন্ধু বান্ধবী, দুদিনের পথের পরিচয়, ঠিক তো মা? এটাই তো আসল সত্য, কেউ কারো নয়। তাই বলছে কামনা বা সোনার হাতে বেঁধেছিলাম বাসা। আমার কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা, সেই বাসায় আমার ভেঙে গেল রে, সেদিন দিও পার করে আরে আমার জীবনে নদীর নাইয়া। সে বাসায় আমার ভেঙে গেল রে, দিও পার করিয়া আমার জীবন নদী নাইয়া। তাই ভগবান বলছে সখারে, এখানে আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে সময় যখন চলে আসবে, বেলা যখন চলে যাবে, তখন আর কিন্তু এখানে থাকলে হবে না, আপন ঘরে ফিরে যেতে হবে। সখা আর গগনে বেলা নেই, চলো আপন ঘরে ফিরে চলো। এই খেলা শেষ করে নাচতে নাচতে যখন ঘরে যাচ্ছে বাবা, সেই রাস্তাতে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার হলো কি না, যেতে যেতে পথে হলো দেখা, কিন্তু ও মায়েরা দেখাই হলো, কথা হলো না। দূর থেকে আমার গোবিন্দ রায়কিশোরীকে দেখলেন বটে, কিন্তু কথা বলতে পারছে না। কি করে কথা বলবে? সঙ্গে দাদা বলাই আছে। কি গো মা, বলি দাদার সামনে মধুর রসের কথা বলা যাবে? দাদার সামনে, দাদার কাছে প্রেমের কথা বলা যায়? কি গো বলা যাবে? আপনারা বলবেন কেন, এখন তো সবাই বলছে, তাহলে কেন বলা যাবে না? বলা যাবে না কেন? শাস্ত্রে বলছে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে আপনার পরিবারে যে বড় দাদা আছে, বড় দাদা মানেই বাবার সমান, আর দাদা মানে বাবার সমতুল্য, সেই জন্য দাদার কাছে প্রেমের কথা বলা যাবে না। তাই ভগবান দেখছে যে কথা বলতে পারবো না, কিন্তু ইঙ্গিত তো করা যায় বাবা, ইশারা তো করা যাবে। তাই কেশব পড়শিয়া বচনেরও ছলে সংকেত করিল তারে। এটাকে কি বলে? কেশ। এই গোবিন্দ কোনো কথা বলছে না, দূর থেকে রাধারানীকে দেখছে, আর এই শুধু কেশটাকে পরশ করে ইশারা করছে চোখে চোখে, রাধে কিছু মনে করো না, এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলতে পারছি না, তবে আজকে আমি আবার আসবো রাত 12টার সময়, তোমার কাছে আসবো, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আর সেই ইশারাটা রাধারানী বুঝতে পেরে বৃন্দাবনে যত মালতী ফুল ছিল সব কিছু তুলে এনে কুঞ্জ সাজাচ্ছে। আসুন মা, আমরাও আমাদের হৃদয় বৃন্দাবনে সাজিয়ে দিই। বলি মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই। সবাই বাহু তুলে দেখি একসঙ্গে, মায়েরা দেখি হাত তুলুন। দিলে চাই যারে গো, হাত নামাবেন না। সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা হাসিতে ও তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। কুঞ্জ সাজাও আজ আমার প্রাণনা হাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে।
সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, আরে বসন্ত সময়ে কোকিল ডাকে ঘুঘু স্বরে। সখী যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সাজাও গো একটু উলুধ্বনি মায়েরা আমার প্রাণনাথ আসিতে ও পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আহা করিম বলে, আহা করিম বলে, পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো, তাই আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সাজাবো আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এই যে গানটা গাইছি বাবা, প্রত্যেকটা কীর্তনিয়ারাই গান। গানটা কিন্তু সকলেরই জানা, তাই না? সকলেরই মুখস্থ। গানটাকে লিখেছে জানেন? যিনি গানটা লিখেছেন তিনি একজন হচ্ছেন মুসলমান, বাড়ি হচ্ছে বাংলাদেশ, নাম হচ্ছে আব্দুল করিম। গানটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে একটা মুসলমান ভক্ত, নাম হলো আব্দুল করিম। তো একটা মুসলমানের লেখা গান বাবা, কিন্তু এত সুন্দর করে লিখেছে যে গানগুলো আজকে বৈষ্ণব সাহিত্যে ঠাঁই পেয়েছে। কীর্তনিয়ারা গায় ভক্তিমূলক গান, কি সুন্দর গান যে সখী তোরা একটু সাজিয়ে দে, আজ আমার প্রাণনাথ আসতে পারে। সে আব্দুল করিম কি সুন্দর ভাষায় গানটা লিখেছে। তো রাধারানী বলছে যে আমার বধূ আসবে, ভালো করে একটু সাজিয়ে দে। এবার বাবা, আমরা যখন ঘর তৈরি করি ইট পাথর বালি সিমেন্ট দিয়ে তৈরি করি, ঠিক তো মা? কিন্তু আমাদের রাধারানী যে ঘরটা তৈরি করছে এর মধ্যে ইট পাথর বালি সিমেন্ট কিচ্ছু নেই। তাহলে কি করে ঘর হবে? হবে বাবা? ইট পাথর বালি সিমেন্ট নেই, ঘরটা টোটাল কিন্তু ফুল দিয়ে তৈরি। মানে চারিদিকে এই যে আপনারা সাজিয়েছেন ফুল দিয়ে, কত সুন্দর লাগছে। রাধারানী যে ঘরটা তৈরি করছে না, ঘরের দরজাটা পর্যন্ত ফুলের, জানালাটাও ফুলের, ঘরের যে আচির ফিচির গুলো সেগুলো ফুলের, আবার ঘরের ওপর যে একটা ছাউনি দিতে হয় সে ছাউনিটাও ফুলের, বালিশটাও ফুলের, বিছানাটাও ফুলের। আর যে রাস্তায় কৃষ্ণ আসবে যদি চরণে আঘাত লেগে যায় সেই রাস্তাতেও ফুল বিছিয়ে দিয়েছে। এবার সেটা পদাবলীর ভাষায় কি সুন্দর করে বলছে দেখুন। রাধারানী এত সুন্দর করে সাজাচ্ছে বাবা, আজ ফুলেরও আচির, ধনী ফুলের প্রাচীর, দেখো দেখো ফুলেতে ছাবলো ঘর রে। ফুলেরও আচির, আবার ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইল ধনী আমার ফুলের আচির, আজি ফুলের প্রাচীর, ফুলেতে ছাইল ঘর রে। ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইল ঘর।
বালিশ, মানে যে বালিশে গোবিন্দ শয়ন করবে সেই বালিশটা ফুলে, ফুলের বালিশ আলিশ কারণ ধনী প্রতি ফুলে ফুলে শরীরে। বা ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে শরীরে। ধনী যতনে করে সাজাইয়ে দিল, ধনী যতন করে সাজাইয়ে দিল, ধনী আমার যতন করে সাজাইয়ে দিল, ধনী যতন করে সাজাইয়ে দিল। আমার প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে ধনী সাজাইয়ে দিল। প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজাইয়ে দিল, প্রতি ফুলে ফুলে শরীরে, প্রতি ফুলে ফুলে রাধারানী আমার সাজিয়ে দিচ্ছে কোন ফুল দিয়ে? রজনীগন্ধা ফুল নয়, আর গোলাপ ফুল নয়, আরে টগর ফুল নয়, ওমা রজনীগন্ধা ফুল। দেখতে কি সুন্দর তাই না মা? আবার সুগন্ধও অনেক। কিন্তু মন্দিরে পুরোহিতকে, পূজারীকে জিজ্ঞাসা করে দেখবেন রজনীগন্ধা ফুলে পুজো হয় না। হয় কি বাবা? সাজানো হয়। আপনি আসরটাকে সাজাতে পারবেন, মালা তৈরি করতে পারবেন, হরিবাসর সাজানো হয়, বিবাহ বাসর সাজানো হয়, কিন্তু রজনীগন্ধা ফুলে পুজো হয় না। তাহলে কোন ফুলে সাজিয়েছে রাধারানী? রজনীগন্ধা ফুল নয়। বৃন্দাবনে যে ফুলগুলো দিয়ে রাধারানী কুঞ্জ সাজিয়েছে সেগুলো হচ্ছে মল্লিকা, মালতী, নাগেশ্বরী। আমরা এখনো চোখেও দেখিনি। দেখেছি বাবা? ওই ফুল সচরাচরে দেখা যায় না। তো মল্লিকা, মালতী, নাগেশ্বরী এসব ফুল দিয়ে রায়ধনী সাজাচ্ছে। আর বলছে ললিতা রে, আমি এত কষ্ট করে বাদিনীর ঘর ছেড়ে ঋধুমনে এসে দাঁড়িয়েছি। বাদিনীর ঘরে কেন বলল? আমাদের রাধা রানী যে ঘরে বসতি করে, যে ঘরে বসতি করে, রাধারানী যে ঘরে বসত করে সেটা হলো বাদিনীর ঘর। বাদিনী মানে কি? যখন রাধারানীর বিবাহ হলো, কার সঙ্গে বিয়ে হয়েছিল? আয়ান ঘোষের সঙ্গে। আয়ান ঘোষ। কেন আমরা এই যে পুজো করছি, কার পুজো করছি? দাঁড়িয়ে কে আছে? রাধা আর কৃষ্ণ। তাহলে যুগলে পুজো হচ্ছে রাধা কৃষ্ণ, আর বিয়ে হচ্ছে না কেন? এটা তো একটা প্রশ্ন নাকি বাবা? রাধা গোবিন্দের পুজো করছি, রাধা গোবিন্দের যুগল দেখছি, কিন্তু আপনারা সবাই জানেন রাধা কৃষ্ণের কোনোদিন বিবাহ হয়নি। কারণ আছে। কি কারণ? না, রাধারানীর স্বামী যার নাম আয়ান ঘোষ, সে আগের জন্মে ছিল একজন মুনি, নাম ছিল অভিমন্যু। মুনি ঋষি, একজন সাধু। তো সেই অভিমন্যু ঋষি যুগ যুগ ধরে নারায়ণের তপস্যা করে যাচ্ছে, গোবিন্দের আরাধনা করে যাচ্ছে। হরি বল। গোবিন্দের যখন আরাধনা করছে, নারায়ণের তপস্যা করছে, বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে। তার সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান নারায়ণ দেখা দিয়ে বলছে, বলো বৎস, তুমি যে বছরের পর বছর আমার জন্য বসে বসে তপস্যা করছো, তা বলো তুমি আমার জন্য আমার কাছে কি চাও? আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, বলো কি চাও? বাবা, তখন অভিমন্যু ঋষি বলছে, দয়াময়, আমি কিছু চাই না, সোনা দানা টাকা পয়সা আমার কিচ্ছু লাগবে না। আমি একটা বস্তু চাই। কি জানো? আমি যদি সোনা দানা চাইতাম তাহলে অনেক আগেই চেয়ে নিতাম। প্রভু, আমি ইহ জগতে আমি এটাও বলবো না যে আমার দুতলা বাড়িটা চারতলা করে দাও, এটাও বলবো না আমার টাকা পয়সা গাড়ি বাড়ি করে দাও। আরে বাবা, কি চাইবে বলবে তো নাকি? বলো কি চাও? আমার লক্ষ্য করবেন ঘটনাটা। অভিমন্যু ঋষি তখন বলছে, প্রভু, আমি অন্য কিছু চাই না, তোমার লক্ষ্মী, যে তোমার অর্ধাঙ্গিনী লক্ষ্মী, তুমি তোমার লক্ষ্মীকে আমাকে দিয়ে দাও। মানে তোমার স্ত্রী যেন আমার স্ত্রী হয়ে যায়। গোবিন্দ বলছে, বাহ, এ জগতে আর কিছু চাওয়ার পেলে না, আমার স্ত্রীকে চেয়েছিলে। কি গো, তুমি তো অন্য কিছু চাইতে পারতে নাকি? টাকা পয়সা সোনা দানা, আমার লক্ষ্মীকে চাইছো? বলে না, আমি আমার লক্ষ্মীকে কাউকে দেব না। কেউ নিজের স্ত্রীকে কাউকে দেয়? এটাও কি আবার সম্ভব হয়? অভিমন্যু ঋষি বলছে, দয়াময়,
এতদিন যে তোমার তপস্যা করলাম, তাহলে তুমি তপস্যার ফল দেবে না তো? আর যদি তপস্যার ফল না দাও, তাহলে তোমাকে যে লোকে বলে না ভক্তের ভগবান, ওটা কেটে দিতে হবে, ওই নামটা কেটে দেবে। আরে তোমার কি দাম রইলো? ভক্ত চাইছি আর তুমি দেবে না, তাহলে তুমি আমার ভগবান? যদি না দাও তাহলে আমি তোমাকে ভগবান বলে মানব না। আমি সবাইকে বলবো কৃষ্ণ ভগবান নয়। হরি বল। ভগবান তো সাংঘাতিক বিপদে পড়ে গেলে ধর্ম সংকটে, বাবা এ অন্য কিছু হলে দেওয়া যেত, নিজের স্ত্রীকে কেউ দেয়? তা লক্ষ্মীকে কি করে দেব? বলে না দিতে তোমাকে হবেই, আমি সাধনা করেছি। বেশ, ভগবান তার কম চালাক ছিল না? মনে মনে ভাবছি অভিমন্যু তুমি আর কত চালাক, তোমার থেকে আমি আরো বেশি চালাক। কি করলো ভগবান? বলছি আমি আমার স্ত্রী লক্ষ্মীকে তোমাকে দিয়ে দিলাম, এর পরজন্মে আমি হব কৃষ্ণ, আমার লক্ষ্মী হবে রাধা, কিন্তু আমার রাধার সঙ্গে আমার বিয়ে হবে না, তোমার বিয়ে হবে। আমার লক্ষ্মী তোমার ঘরণী হবে, কিন্তু আমার একটা শর্ত আছে, তুমি হবে নপুংসক। যদি রাজি হও তবেই দেব। ঠিক আছে? ভগবান কোথায় চালাকি করেছে? নপুংসক মানে না পুরুষ না নারী, তাকে বলে নপুংসক। তো রাধারানীর স্বামী ছিল নপুংসক। হরি বল। তো বলছে আমি তাতেও রাজি আছি, আমি তাতেও রাজি আছি, কিন্তু হ্যাঁ ওই স্বর্গের লক্ষ্মীকে আমি আমার ঘরের বউ করতে চাই, আর কিছু চাই না। বলছে ঠিক আছে তাই হয়। সেই জন্য সেই অভিমন্যু ঋষি দাপর যুগে হয়েছে আয়ান ঘোষ। এবার ভক্তের চাওয়া পাওয়া তো ভগবানকে মিটিয়ে দিতে হয়, তাই রাধারানীর বিয়ে কৃষ্ণের সঙ্গে হয়নি, আয়ান ঘোষের সঙ্গে হয়েছে। কিন্তু আয়ান ঘোষের সঙ্গে রাধারানীর পুজো হয় না, পুজোটা কৃষ্ণের সঙ্গেই হচ্ছে। কেন? তারা এ যুগে নয়, তারা যুগ যুগ ধরে এক, তাই না? যে সত্যনারায়ণ, যে লক্ষ্মী নারায়ণ, সেই রাম সীতা, সেই রাধা কৃষ্ণ, তারা তো স্বামী স্ত্রী। ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবান না হয় নিজের স্ত্রীকে দিয়েছে, কিন্তু তারা তো যুগল, তাদের সম্পর্ক কোনো অবৈধ নয়, তারা যুগ যুগ ধরে যুগল, তাই তাদের পুজো আমরা সদা সর্বদাই করি। তো রাধারানী বলছে সখী আমি ওই বাদিনীর ঘর, আমার বিবাহ হয়েছে আয়ান ঘোষের সঙ্গে, আমি আমার শাশুড়ি ননদি সবাইকে ছেড়ে এখানে কষ্ট করে এসেছি, আমি বধুর লাগিয়া সেজ বিছাইনু, বধুর লাগিয়া সেজ বিছাইল, বধুর লাগি সেজ বিছাইনু, বধুর লাগিয়া বধুর লাগিয়া সেজ বিছাইল, গাথিল ফুলের মালা, আমি বধুর লাগিয়া সেজ বিছাইল, গাথিল ফুলের মালা। সখী রে আমি দীপ জ্বালিনু, দীপ মানে প্রদীপ, তাই না? আমি দীপ জ্বালিনু তাম্বুল সাজানো, দীপ জ্বালিলু তাম্বুল সাজানো, দীপ জ্বালিলো, তাম্বুল সাজানো, দীপ জ্বালিলু তাম্বুল সাজানো, মন্দির করিয়ালা, ওরে দীপ জ্বালিলু তাম্বুল সাজানো, মন্দির করেছে আলা। কিন্তু বধূ তো কই এলো না রে, বধূ তো কই এলো না রে, আমার বধূ তো কই, আরে এলো না রে, আমার বধূ তো কই এলো না রে, বড় যত্ন করে সাজাইলাম বধূ তো কই এলো না রে, বড় যতন করে সাজাইলাম, বধূ তো কই এলো না রে, মন্দির করিল আলা রে, ওরে মন্দির করেছে আলা রে, মন্দির করেছে আলা। বলছে বধুরও লাগিয়া সেজ বিছাইল, সেজ মানে সেজ মানে বিছানা, গোবিন্দের জন্য ফুলের বিছানা তৈরি করেছি, গাথিনো ফুলেরও মালা, একটা ফুলের মালা তৈরি করেছে সখী। আর কি করলাম জানিস? দীপ জ্বালিনু তাম্বুল সাজানো, তাম্বুল মানে কি মা?
পান, কৃষ্ণ পান খেতে বড় ভালোবাসতেন। আমাদের ভগবান পান খেতে বড় ভালোবাসে বাবা। তাই একটা সোনার থালায় রাধারানী সুন্দর করে পান সাজিয়েছে। মানে যা যা আপনারা সেবার করে সাজিয়েছেন, রাধারানী সেভাবে সাজিয়েছে। কৃষ্ণের সেবার জন্য সব কিছু সাজিয়ে বসে আছে। আর বসে আছে বটে, বারবার রাস্তা দিয়ে তাকাচ্ছে, এই বুঝি আসবে, এই বুঝি আসবে। কেউ যখন আসবো বলে মা, আমরা বারবার রাস্তা দিয়ে তাকিয়ে থাকি না, আসবো বলেছে কখন আসবে, এই বুঝি আসবে, এই বুঝি আসবে। তো রাধারানী বলছে সখী রে, সেটা পদাবলীর ভাষায় বলছে, সখী আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু বহন বনে রে। আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইনু গ্রহণ বনে রে। আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু বহন বনে রে। আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইনু গ্রহণ বনে রে। বড় সাধি মনে এই রূপ যৌবনে মিলিব বধুর সনে। আমার বড় সাধি মনে এরূপ যৌবনে মিলিব বধুর সনে। বড় সাধি মনে এই রূপ যৌবনে মিলিব বধুর সনে। আমার বড় সাধি মনে এরূপ যৌবনে মিলিব বধুর সনে। সখীরে আমি পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভতিব মনে রে। আমি পথ পানে চাই, কত না রহিব, কত প্রবোধিব মনে রে। পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভতিব মনে রে। আমি পথ পানে চাই, কত না রহিব, কত প্রবোধিব মনে রে। আজ রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডী দাস ধনে রে। আজ চিরমণি তাই আসিবে এখন দ্বিজ চণ্ডী দাসে ভনে। রাধারানী যখন বসে আছে, পাশ থেকে যিনি মহাজন, মানে যিনি পদাবলীগুলো লিখছেন, পদাবলী যিনি রচনা করছেন, আমাদের তো পদাবলী কীর্তন। এবার কীর্তন এখন অনেক রকম ভাবে যে যেমন ভাবে গাইছে। কেউ দেখবেন গল্পের আকারে, যেখানে পদ পদাবলী থাকে না, মানে যতক্ষণ কীর্তন চলবে 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক, শুধু হয়তো কথাই বলে গেল, পদ পদাবলী নেই, এরকমও অনেকে বর্ণনা করে। কিন্তু যেহেতু আমরা বীরভূম থেকে এসেছি, আমাদের প্রত্যেকটা জিনিস শুধু গানের ছন্দে, মানে পদাবলী ভাষা। তা বলছে রাধারানী বসে আছে, পাশ থেকে যিনি এই গানগুলো লিখছেন, মানে যিনি কবি লেখক, তার নাম হচ্ছে দ্বিজ চণ্ডীদাস। তা চণ্ডীদাস বলছে, রাধে সেই রস শিরোমণি আসিবে এখনই দ্বিজ চণ্ডীদাস বলে। রাধে নিশ্চয়ই তোমার গোবিন্দ আসবে, তুমি বসে বসে জপে করো, তুমি বসে বসে জপ করো। রাধে বসে বসে জপে করো, তুমি বসে বসে জপ করো। জপ করো আর নয়ন জলে ভাসো, জোসে বসে জপে করো, জপ করো নয়ন জলে ভাসো। বসে বসে জপ করো। দ্বিজ চণ্ডীদাস ধনে রে। দ্বিজ চণ্ডীদাসে ভনে। হরি বল। এবার রাধারানী বসে আছে, অপেক্ষা করে বসে আছে। কেন? ওমা কথাতেই আছে, বিশ্বাসে মিলয়ে বস্তু তর্কে বহুদূর। ভগবানের নামে তো কখনো তর্ক করতে নেই। তর্ক করাটা একটা মূর্খের পরিচয়। ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন, আশাতেই তো চাষা খাটে, তাই না বাবা? যারা চাষা চাষ করে তারা বড় আশা নিয়ে চাষ করে। তো রাধারানীও সে আশার পথে নয়ন দিয়ে বসে আছে। এইদিকে বাবা যখনই মানে কখন আসবে কথা দিয়েছিল, ভগবান কথা দিয়েছিল কখন আসবে, বাহ 12টা। এবার প্রায় সময় হয়ে গেছে। ভগবান দেখছে তাহলে এবার আমি আমার ভক্তের কাছে যাই। কিন্তু বাবা যাবে কি করে? এই যাওয়ার মাঝে একজন বাঘ সাজলো। কথাতে আছে, যেখানে বাঘের ভয় সকাল হয়,
সন্ধ্যা হয় আজকে, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এবার ভগবান কিন্তু জানে না যে সামনে একটা বিপদ আছে, ভগবানের জানা নেই। ভগবান দেখছে যাক সবাই ঘুমিয়ে গেছে, এ সুযোগে আমি চলে যাই। কিন্তু বাবা যেই না যাব বলে চরণটা বাড়িয়েছে, যেই না যাব বলে চরণটা বাড়িয়েছে, অমনি একজন মানে গোবিন্দের পায়ে যে নুপুরটা রুনু ঝুনু করে বেজে উঠেছে। সর্বনাশ! গোবিন্দ বলছে অনুপুর তুমি যদি এরকম করে বাজো তাহলে বাজলে আমার যাওয়া হবে না, আর বেজো না নুপুর, বেজো না নুপুর, বেজো না নুপুর, আর বেজো না নুপুর, বলি রুনু ঝুনু করে বেজো না নুপুর, রুনু ঝুনু করে বেজো না নুপুর, আর নুনু ঝুনু করে বেজো না নুপুর। তুমি বাজিলে তুমি বাজিলে তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না নুপুর। তুমি বাজলে আমার যাওয়া হবে না, রুনু ঝুনু করে বেজো না নুপুর। গোবিন্দ বলছে প্রভু গো, গোবিন্দ বলছে নুপুর তুমি এমন করে বেজো না। নুপুর বলছে দয়াময় তুমি আজকে বললেও শুনবো না। কেন? আমি আজকে প্রত্যেক দিন যা বাজি আজকে আরো বেশি জোরে জোরে বাজবো। এটা ঠিক হচ্ছে বাবা? আমি বলছি বেজো না, আর ও বলছে আরো বেশি করে বাজবো। কেন? আমার উপর রাগ করেছো নাকি? না মা, তোমার উপর রাগ নেই। আমি যদি জোরে জোরে না বাজি তাহলে তুমি চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে? ঠিক তো বাবা? একজন ধরবো বলে দাঁড়িয়ে আছে, সে কে? চন্দ্রাবলী, মানে রাধারানীর কাকার মেয়ে। রাধারানীর বাবা ছিল 3 ভাই, বৃষভানু, সুভানু আর চন্দ্রভানু। বিশ্বভানুর মেয়ের নাম রাধারানী, সুভানুর ছেলের নাম সুবল, আর চন্দ্রভানুর মেয়ের নাম চন্দ্রাবলী, মানে কাকার মেয়ে। আচ্ছা মায়েদের বলছে কাকার মেয়ে মানে কি হবে সম্পর্কে আপনার? বোন। বনে বনে হিংসা, বনে বনে হিংসা হয় না? হয় না? সত্যি করে বলবেন মা, একেবারে বুকে হাত দিয়ে বলবেন হয় না? হরি বল, হয় না? হয় না? হয় না? হাজারের মধ্যেও একটা বোন আছে যে হিংসা করে, বনে বনে হিংসা। সব বোন নয়, তবে এমনও বোন আছে বোন হয়ে বোনেরই ঘর ভাঙবে। এবার রাধারানীর কাকার মেয়ে চন্দ্রাবলী, তার বহুদিনের শখ কৃষ্ণকে ধরবো, কিন্তু কোনোদিন ধরতে পাই না। আজকে খবর পেয়েছে নাকি রাত 12টার সময় যাবে, আর যেই রাস্তাতে যাবে সেই রাস্তাতে দাঁড়িয়ে আছে, মানে ধরবো। পথপানে চেয়ে বসে আছে, ওগো গিরিধারী লাল, বলো আর কত কাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। বলো গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল, আর কত কাল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি দেখা যদি নাই দেবে ও গো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে
রবি আড়ালে আড়ালে রবি গিরিধারী লাল আর কত কাল আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে 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 রবি। চন্দ্রাবলী দাঁড়িয়ে আছে, কৃষ্ণকে যেমন করি আজকে ধরব। এবার যখন পথে আগলে দাঁড়িয়ে আছে, ভগবান তো জানে না, ভগবান যখন ধীরে 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 যাচ্ছে, বাবা সামনে চন্দ্রাবলীকে দেখে একেবারে গোবিন্দ থমকে গেছে। কি তুমি হলি রাজনন্দিনী, রাজার ঝি, বলি লোকে শুনলে বলবে কি? কি গো, একটা নারী জাতি যদি একা ওই রাস্তায় দাঁড়িয়ে থাকে, বাবা লোকে ভালো বলবে? ভালো বলবে? আপনি যে কারণে দাঁড়িয়ে আছেন, হয়তো অনেক রকম কারণ থাকতে পারে, কোনো কাজও থাকতে পারে, কিন্তু এটা সমাজ দেখলে কি বলবে? একটা অনেক রকম মন্তব্য করবে, কি ব্যাপার এত রাত্রে মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে আছে কেন? তা ভগবান বলছে চন্দ্রাবলী, তুমি হলে একটা নারী জাতি, অমন করে পথে দাঁড়িয়ে আছো, বলি লোকে শুনলে বলবে কি, লোকে দেখলে বলবে কি? চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ। হে গোবিন্দ কি বলছে দেখুন বাবা, লক্ষ্য করুন। শুনেছি ভগবানকে পেতে গেলে নাকি রাস্তার কাঙাল হতে হয়। রাস্তার কাঙালে হতে আমি যদি ঘরে বসে থাকতাম মাধব, তাহলে তোমার দেখা কোনোদিন পেতাম না। কি গো মা, পেত? আপনি যদি ঘরে বসে থাকতেন, আপনি আওয়াজটা শুনতে পেতেন, চোখে দেখা দেখা হতো, তাহলে কানে শোনা আর চোখে দেখা তফাৎ আছে। তা আমি ঘরে বসে থাকলে তোমার দেখা পেতাম না। আজকে তোমায় দেখবো বলে, আজ তোমায় ধরবো বলে তোমার পথটা আগলে দাঁড়িয়ে আছে। তুমি ভেবেছো কি মানে প্রতিদিন এদিকে যাওয়া আসা করবে আর আমি খবর পাবো না? হরি বল। আরে আমি ঘরে বসে খবর পাই কোথায় কি হচ্ছে। চন্দ্রাবলী বলছে, শোনো গোবিন্দ, তুমি এদিকে প্রত্যেকদিন যাও, আমি কিন্তু ঘরে বসে বুঝতে পারি। কি করে বুঝতে পারো? ওই যে তোমার পায়ের নুপুরটা, তুমি যখনই যাও ওই রুনুঝুনু করে বেজে ওঠে। আর এই পায়ের নুপুরে আওয়াজ শুনলে বুঝতে পারি তুমি এই পথে নীতি করো গতাগতি। এই পথে নীতি করো গতাগতি, 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 এই পথে নীতি করো গতাগতি। আমি নুপুরের ধ্বনি শুনি, নুপুরের ধ্বনি শুনিয়ে করো রাধার সনে বাস, আরে আমারে নয়রা। করো রাধা সনে বাস, কেন আমারে নয়রা? করো রাধার সনে বাস, আমারে নয়রা। রাধা সনে বাস, আমারে নয়রা। মধুই আমি বঞ্চি একা কিনি মাধবে, আমি বঞ্চি একা কিনি। করো রাধা সনে বাস, আমারে নয়রাস। আমি বঞ্চি একা কিনি মাধব, আমি বঞ্চি একা কিনি। আজ তোমার যাওয়া হবে না মাধব, আজ তোমার যাওয়া হবে না মাধব, আজ তোমার যাওয়া হবে না মাধব। আজ তোমার যাওয়া হবে না বাধা। চলো চলো আমার ঘরে চলো, আজ তোমার যাওয়া হবে না। চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। গোবিন্দ বলছে, ও চন্দ্রা, আমি বলছিলাম কি, তোমার যখন ইচ্ছা রয়েছে আমার চরণ দুটো সেবা করা, তো আজকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি তো আমি কাল আসবো। আর যখনই বলছে কাল আসবো, তখন চন্দ্রাবলী কি বলছে দেখুন। রাধা কৃষ্ণের লীলা বড়ই অপূর্ব বাবা। চন্দ্রাবলী তখন উত্তর দিচ্ছে, হে গোবিন্দ, না জানি কালে কালে বলতে বলতে কালা কবে চলে যাবে। কি গো মা, যায়নি? কৃষ্ণ যখন মথুরা গিয়েছিল, তখন রাধা রানীকে বলে গেল, রাধে গো, ও গো রাধে গো, তুমি হলে আমার প্রেমময়ী রাইধনী, তুমি হলে আমার প্রেমময়ী রাইধনী। আজকের মতো বিদায় দিয়ে দাও। তুমি কেন না, আমি কথা দিয়ে গেলাম আমি কাল আবার
আসবো। আর এসেছিল মা? সত্যি করে বলুন, আসেনি। কতদিন আসেনি জানেন? 100 বছর। 100 বছর। 100 বছর পর রাধা কৃষ্ণের শেষ দেখা হয়েছিল, শেষ লীলা হয়েছিল। লীলাটার নাম হলো প্রভাস যজ্ঞ। ওটা বৃন্দাবনে হয়নি, মথুরাতেও হয়নি, দ্বারকায় হয়েছিল, গুজরাটে। ওই লীলা দ্বারকায় হয়েছিল, প্রভাস যজ্ঞ। ওটা 100 বছর পর বাবা, 100 বছর ফিরে আসেনি। তাহলে সেদিন কাল বলে কালা চলে গেল। আর না জানি কালে কালে বলতে বলতে আমার কাল বেলা কবে চলে আসবে। চলে আসবে। দেখেছেন? একটা কথা দুটো মানে। কাল কাল করতে করতে মা যদি আমার কাল চলে আসে, আমার কাল মানে আমার মৃত্যু যদি চলে আসে। নিঃশ্বাসে বিশ্বাস আছে? নিঃশ্বাসে বিশ্বাস নাই। তাহলে পেয়েছি যখন ছাড়বো না। গোবিন্দ বারবার চেষ্টা করছি বোঝাবার, ও চন্দ্রা আমি তোমার কাছে বলছি দয়া করে আজ ছেড়াও না গো, আজ আমার একটা জরুরি কাজ আছে। বলি পথ ছাড়ো ও গো চন্দ্রা, ও গো চন্দ্রা বলি। ওগো পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি। পথ ছাড়ো ও গো চন্দ্রা, ও গো চন্দ্রা বলি। পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা বলি। আবার মধুর সনে মধুর মিলন মধুর যা মেলে। আমার মধুর শোনে মধুর মিলন মধুর জানিনি। আমার মধুর সঙ্গে মধুর মিলন মধুর যা মেলে। আমার মধুর শোনে মধুর মিলন মধুর জানিনি। ও চন্দ্রা আমি ভগবান হই তোমার কাছে মিনতি করছি। কি মিনতি জানো? আমায় দিও না, দিও না বাধা, আমায় দিও না, দিও না বাধা। দিও না, দিও না বাধা। আমায় দিও না, দিও না বাধা। আমি রাধার সঙ্গে আছি বাধা, দিও না, দিও না বাধা। আমি রাধার শোনে আছি বাধা, দিও না, দিও না বাধা। চন্দ্রা বলি বলছে হে গোবিন্দ। হে গোবিন্দ। আরে প্রতিদিন তো রাধার কাছে যাও, বলি আমার কি শখ হয় না কৃষ্ণের চরণ দুটো জড়িয়ে ধরবো। এবার চন্দ্রা বলি মনে মনে একটা বুদ্ধি বের করেছে বাবা। কি বুদ্ধি? সে তো জানে কৃষ্ণের আরেক নাম হলো বাঁকা শ্যাম, ঠিক তো বাবা? আর একটা কথা মনে রাখবেন বাবা, এই বাঁকা শ্যামকে ধরতে গেলে না সোজা রাস্তা হাঁটলে হবে না, বাঁকা রাস্তা ধরতে হবে। নাম তো বাঁকা, ও সোজা রাস্তায় আসবে না। মানে এতক্ষণ থেকে ভালোভাবে ভদ্রভাবে বলছি, আসছে না। আর যখন ভালো ভাষা কাজ হয় না তখন একটু আঙুল টেরা করতে হয়, ঠিক তো? বেশ বেশ, তা তুমি যখন যাবো না বলছো, তা জোর করে তো আর কাউকে নিজের ঘরে টেনে নিয়ে যাওয়া যায় না। কি গো, নিয়ে যাওয়া যাবে? কেউ যদি না যায় তাকে তো জোর করে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু একটা প্রশ্নের উত্তর চাই, মানে বিচার চাই। কি বিচার? তুমি সত্যি করে একটা উত্তর দিয়ে দাও, তুমি ওই রাধার নাথ নাকি জগতের নাথ? বুদ্ধিটা করে প্রশ্নটাও বেশ করেছে বাবা। চন্দ্রা বলি তো কম বুদ্ধি নয়। বলুন তো বাবা, ভগবানের বুদ্ধি বেশি, ভগবান বেশি চালাক না ভক্তরা বেশি চালাক? ভক্তরা বেশি চালাক। দেখুন বাবা, কৃষ্ণ চালাক আর আপনারা তার নাম শুনছেন, আপনারা আবার বেশি চালাক। কৃষ্ণের থেকে কৃষ্ণ ভক্ত বেশি চালাক হয়। কথাতে আছে যে হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে চন্দ্রা বলি একটা চাতুরালি করে প্রশ্ন করেছে যে তুমি রাধার নাথ না জগতের নাথ? কৃষ্ণ দেখছে না, এটা তো মিথ্যা কথা বলা যাবে না, ভগবানকে তো মিথ্যা বললে হবে না। ভগবান সত্যিটা বলে ফেললো, ও চন্দ্রা আমি রাধার নাথ নই গো, আমি হলাম জগতের নাথ। ঠিক তো বাবা? কৃষ্ণ জগতের নাথ, আর জগতের নাথ বলে সবাই কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় টুলু ধ্বনি জগন্নাথ, নায়রা। জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় 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 জগন্নাথ। জয় 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 জগন্নাথ। জয় জয় জগন্নাথ। জয় 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 জগন্নাথ। জয় 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 জগন্নাথ। তুমি কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়
তাই তুমি কার নাথ? বলছে আমি জগতের নাথ। ব্যাস, ওটা শোনার জন্য এত অপেক্ষা। চন্দ্রাবলী পেটের কথা বের করে নিল। তুমি তাহলে জগতের নাথ? বলে হ্যাঁ আমি জগতের নাথ। বেশ তো, তা তুমি যদি জগতের নাথ হও তো আমি কি জগতের বাইরের লোক নাকি? কি গো, জগতের বাইরে থাকি? বলে না, তুমি তো আমার জগতেই থাকো। তা তুমি যদি জগতের নাথ হও, আমিও তোমার এই জগতেরই মানুষ, তা তুমি জগতের নাথ হলে কি করে যদি আমার ইচ্ছাটা পূর্ণ না করবে? তোমাকে লোকে বলে ভক্তের ভগবান। তুমি যদি আমার মনোবাসনা পূর্ণ না করো, তা তোমাকে আর ভক্তের ভগবানে কেউ বলবে না। ভগবান বিপদে পড়ে গেছে। কাকে কথা দিয়েছে মা? কথা দিয়েছে কাকে? ওদিকে হ্যাঁ, একটু জোরে জোরে বলতে হবে। কথা দিয়েছে রাধারানী। বসে আছে রাধারানী আর জোর করে টেনে নিয়ে যাচ্ছে চন্দ্রাবতী। কথা দিয়ে আর কথা রাখা গেল না। আপনারা হয়তো প্রশ্ন করবেন যে মাগো, ভগবান হয়ে এমন কাজে কেন করলো? ঠিক তো, আমরা না হয় কথা দিয়ে কথা রাখি না, তো ভগবান কেন করছে এরকম কাজ? ভগবান কথা দিয়ে কথা রাখলো না কেন? এর কারণ আছে। ভগবানের মাথার চূড়া একদিন ভগবানের কাছে প্রার্থনা করেছিল, দয়াময় তোমার চরণের যে নূপুর আছে, ওই নূপুরের যার দাম, আমার সে দামটা নেই। আমার মাথাতে থাকলেও আমার দাম নেই। কেন? তার কারণ এ জগতে সবাই গোবিন্দের চরণ দুটো চায়, মাথাটা কেউ চায়? মাথায় একটা দামি মুকুট পরলেও মাথাতে কেউ প্রণাম করবে না, লোকে চরণেই প্রণাম করবে। তাহলে চরণের নূপুরের যা দাম, আমি মাথার ছুরা হলেও ময়ূরের পাখা হলেও আমার সে দাম নেই। তাহলে বলো তুমি কি চাও? না আমি তোমার চরণ চাই। ভগবান বলছে দেখো ওটা হবে না, আমার চরণ দুটো বুকিং হয়ে আছে। একটা চরণে কর্ণমুনি আর একটা চরণে বিশ্বা বসু নূপুর হয়ে গোবিন্দের চরণে বিরাজ করছে। তাহলে গুরু শিষ্য দুজন নূপুর হয়ে আমার চরণে আগে থেকে আছে, ওদেরকে তো বাদ দেওয়া যাবে না, আগে থেকে ঠাঁই দিয়ে দিয়েছি। তবে তোমাকে আমি আমার চরণ নয়, তোমাকে আমি আমার গুরুদেবের চরণে ঠাঁই দেব। গুরুদেব মাথার ময়ূরের পাখা, মাথার চূড়া বলছে, তোমার আবার গুরুকে? তাহলে বলুন বৃন্দাবনে কৃষ্ণের গুরুকে? এখানে দীক্ষা গুরু আর শিক্ষা গুরু নয়, এখানে প্রেমের গুরু। কে গো? রাধারানী হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু। তা আমি একদিন এমন লীলা করব যেদিন বাধ্য হয়ে আমি আমার রাধারানীর পা দুটো ধরবো, মানে দোষ করব, আর দোষ করে রাধারানীর চরণে ধরবো। আর যখন চরণে ধরবো তখন তোমাকে আমার মাথা থেকে নামিয়ে রাধারানীর চরণে ঠাঁই দেব। আজকে হচ্ছে সেই দিন। ওই জন্য গোবিন্দ কথা দিয়ে কথা রাখলো না, কথা দিল রাধারানীকে, চলে গেল চন্দ্রাবলী। একটা কারণে ভগবান যা করে কারণ অকারণে নয়। চলে গেল চন্দ্রাবলী কুঞ্জে। এবার চন্দ্রাবলী একটা সিংহাসনে গোবিন্দকে বসিয়েছে। সিংহাসনে গোবিন্দকে বসিয়ে বাবা কৃষ্ণ প্রত্যেক দিন তো তিলক নেয়, চন্দনের ফোঁটা নেয়। এবার চন্দ্রাবলী কৃষ্ণকে পেয়েছে একদিনের জন্য, কি করে সাজাতে হয় সেটা জানে না। তা যখন সাজাচ্ছে বাবা, কৃষ্ণের কপালে যে চন্দনটা রয়েছে ওই চন্দনটা মুছে দিয়ে সিঁদুরের ফোঁটা লাগিয়েছে। সিঁদুর। এবার একটা পুরুষ মানুষের কপালে যদি সিঁদুর লাগানো হয়, কি গো ঠিক হবে? দেখতে ভালো লাগবে, শোভা পায়? কেন করছে বলুন তো? এটা ঘরে আগুন লাগাবার ব্যবস্থা চলছে। জানে তো যে আমি একদিনের জন্য পেয়েছি, আর তো পাবো না, আর পেয়েছি যখন তখন ভালো করে আগুনটা লাগিয়ে ছাড়বো। হরি বল। তা কৃষ্ণের কপালে চন্দন মুছে দিয়ে চন্দ্রাবলী সিঁদুর লাগিয়ে দিয়েছে। হরি বল। গোটা কপালে সিঁদুর বাবা। এবার কি করেছে? গোটা গায়ে চন্দন মাখিয়ে দিয়েছে। কৃষ্ণের গায়ের রংটা কালো, এবার মাখিয়েছে চন্দন, বেশ ফর্সা হয়ে গেছে। আর কৃষ্ণ পরেছে পীতাম্বর মানে ধুতি, ধুতি খুলে দিয়ে একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। দিয়ে বলছে গোবিন্দ এই যে তোমাকে সাজালাম, এই যে পেয়েছি, সারা রাত জেগে থাকবো, ঘুমাবো না, সারা রাত জেগে থাকবো। কিন্তু জেগে থাকবো বললে হবে? আমরাও মনে করি যে আমরাও জেগে থাকবো, কিন্তু আস্তে আস্তে যত রাত হবে আমাদের শুরু হবে। কিন্তু আজকে ঘুমালে হবে না, আজকে সারা রাতের ব্যাপার। ঠিক তো বাবা? প্রত্যেক দিন তো ঘুমান, একদিন নাই করে ঘুমালেন, তা আজকে সারা রাত কে কে জেগে থাকবেন একটু হাত তুলে দেখান দেখি। ওই দেখো বাবা, কেউ হাত তুলছে। তার মানে কি বুঝবো? আপনারা থাকবেন না? মায়েরা দেখছি একটু পরে কেটে পড়বো, হাত তুলে লাভ কি?
না না, এরকম করলে হবে না, এত বড় একটা অনুষ্ঠান। আর আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে হবে? দেখি একটু হাত তুলুন তো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা চন্দ্রাবলী বলছে, হে গোবিন্দ, আজকে সারা রাত্রি জেগে থাকবো। আজকে রাতে ঘুমের ছুটি, একটু উলুধ্বনি দিয়ে একসঙ্গে। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। আমরা কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। ওগো চাঁদ জেগে থাকো, আর তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ওগো চাঁদ জেগে থাকো, আর তারা জেগে থাকো। গো চাঁদ জেগে থাকো, গো তারাও জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। আরে কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো।